এই কফি দিয়ে এখন ব্লগ স্টার্ট হচ্ছে। প্রপার সকাল এখন না, এখন হচ্ছে বিকেলের টাইম, বাট স্টিল আমি গুড ইভিনিং বলবো না, আমি ব্লগ শুরু হচ্ছে মানে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ডেইলি ব্লগ করছি আমি, কিন্তু আজকের ব্লগটা আমাদের ডেডিকেটেড থাকবে শুধুমাত্র পার্টিকুলার একটা জিনিস নিয়ে। তোমরা সেটা দেখে টাইটেল দেখে থাম্বনেল দেখে বুঝে গেছো। ইয়েস, অফিসিয়ালি ট্রায়াম্ফের যেখানে আমি সার্ভিস করাই সেই সার্ভিস সেন্টার এখন বন্ধ হয়ে গেছে। তাই জন্যে যে ট্রায়াম্ফের হেড টেকনিশিয়ান আছে, স্পিড ট্রায়াম্ফের হেড টেকনিশিয়ান যে আমার সার্ভিস করেছে অনেক কভার, তার কাছে আমি বাইরে সার্ভিস করাতে নিয়ে যাচ্ছি বাইকটাকে। অ্যান্ড সেখানে যাব বাইকটার একটা বেসিক মেনটেনেন্স সার্ভিস করাবো, সেটা নিয়ে আজকের ব্লগটা হচ্ছে। তো তাড়াতাড়ি করে ব্ল্যাক কফিটা কমপ্লিট করে বেরিয়ে পড়বো বাইক নিয়ে। তো লেটস গো, দেখা যাক। বাইকে আমি জানি যে কোনো প্রবলেম নেই, তো সার্ভিসটা বাইরে থেকে করানো হোক, সেটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আর টুকটাক কিছু কথা বলার আছে, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলা হবে। চলো তাড়াতাড়ি করে কফিটা খেয়ে বেরোনো যাক। প্রথম যাচ্ছি বাইকের সার্ভিসিং করাতে, তাও আবার বিকেলবেলাতে। হালকা অড লাগছে, বাট রাস্তা এখানে বন্ধ লাগছে। কেন লাগছে? ওকে, ঈদ আছে, প্রিপারেশন চলছে। বাট এটা দেখে তো আমার একটা চিন্তা হয়ে গেল, এসে কথা বলতে হবে একটু, যে কালকে তো গাড়ি বেরোবে। ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে কিছু একটা, দেখা যাক। তো ইন্তেকাব দা আছে আমাদের ওখানকার হেড টেকনিশিয়ান, মানে ও ছিল এতদিন ওখানকার হেড টেকনিশিয়ান। অ্যান্ড ওর বাড়িটা কাইন্ড অফ কাছাকাছি আছে, বাকিদের সঙ্গেও কথা হয়েছিল। বাট ওদের বাড়িগুলো অনেক দূর, ঠিক আছে, অনেক দূর মানে বহুতই দূর, মানে দমদম ছাড়িয়ে একজনের বাড়ি, তো এই টাইপের একটা ব্যাপার। অ্যান্ড যেহেতু দেখলাম যে ওর বাড়িটাও কাছে আছে, তো এখানে সার্ভিসিংটাও করানো হয়ে যাবে। তো ঠিকই আছে। আর আলটিমেটলি ও হেড টেকনিশিয়ানও ছিল, মানে এমনি না যে কেউ ভালো কাজ কাউরি খারাপ কাজ, সেটা একদমই না। বাট ওই আর কি, বুঝতে পারছো সিচুয়েশান, এটা হচ্ছে ব্যাপার। মানে আমি ইকুয়ালি কিন্তু সবারই নাম করছি, কারণ সবারই ভাই কাজ ওখানে যতজন ছিল, 3 জন ছিল ওখানে, 3 জনেরই কাজ খুব ভালো, নো ডাউট। তাই জন্য আমি একদম পার্শিয়াল হয়ে কিছু বলতে চাই না। তাই হচ্ছে ব্যাপার। চলো আপাতত একটু আমরা রিফুয়েলিং করাবো, হাওয়া মানে নাইট্রোজেন অ্যান্ড তার সঙ্গে আমাদের ফিউয়েল দিয়ে তারপরে আসবো। কী হলো এবার? এখানে ট্রাফিক লাগছে কেন? ওয়াই সো মাচ ট্রাফিক? বাইকটা সিরিয়াসলি যদি চালানো না হয় না ভালো করে, মানে কি বলবো, মনের মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশান আছে না, এই ওয়ার্ডটাই আমার মানে হুট করে মনে হচ্ছিলো ভুলে যাবো মনে হয়, বা মাথায় আসছিল না, ওই স্যাটিসফ্যাকশানটা আসে না বাইকটা যদি হাইওয়েতে না চলে ভালোভাবে। সিটির মধ্যে কি বাইক চালাবো? এই তো দেখো ট্রাফিকের অবস্থা, কি অবস্থা, মানে অবস্থা প্রচণ্ডই খারাপ সিটির মধ্যে, অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার। বাট গরম আছে ভাই, আজকে ভালো গরম আছে। আরে তেরিকার, কালকে থেকে মনে হচ্ছে গরমটা পড়লো আর একটু বেশি। মানে এখন বিকেলের টাইম, ঘড়িতে 5:45 বাজছে, বাপরে এখনও মনে হচ্ছে রোদের তাপ যায়নি, মাটি থেকে একদম হিট উঠছে পুরো। সামনে 26 নাইট্রোজেন, আর পেছনে 33 দ্যাটস গুড। বাট একটা গল্প বলছি তোমাদেরকে, আমি একটা জিনিস নোটিস করেছি, এখানে ভরালে আর আরেকটা যেটা দোকান আছে, ওদের মেশিনটা অনেক বড়। আমার টেকনোলজিক্যাল কোনো আইডিয়া নেই এগুলোর ব্যাপারে, বাট ওইখানে কিন্তু 1 PSI আর একটু কম দেখায়, তো ওটা একটা ব্যাপার। হ্যাঁ 26। সবটাই 1 করে কমেছে, ঠিক আছে। তো ওই একটা আমি ডিফারেন্স দেখেছি, যে আর একটা যেটা দোকান আছে যেখানে আমি মাঝে মাঝেই ভরাই, এবার পেট্রোল পাম্পে আছে বলে এটা এখানটা আগে থেকে করিয়ে নিচ্ছি, যাই হোক। তো ওইখানে ভরালে না আরও 1 PSI মতন কম দেখা। জানি না ওখানকার মেশিনটা বেশি অ্যাকিউরেট নাকি এটা বেশি অ্যাকিউরেট, আমার তো মনে হয় ওইটা বেশি অ্যাকিউরেট, কারণ ওটা কী বলবো, বুঝতেই পারছো অনেক বড় মেশিন। মানে জানি না এবার ব্যাপারটা কী, বাট দেখে তো মনে হয় যে ওটাই হয়তো বেশি ভালো হবে, অনেক বড় মেশিন ওটা। তোমরা দেখেওছো আগে যেখান থেকে, মানে এখনও ভরাই, এমনি না যে ভরাই না ওখান থেকে, বাট এখান থেকে দুখানা হয়ে যায় বলে এখানে জয় বজরঙ্গবলী, এখান থেকেই ভরিয়ে নেওয়া হয়। তো ওটাই একটা ব্যাপার, জানি না কী হবে। বাট বিশাল কিছু হেলেন হেভেন ডিফারেন্স আমার বাইক চালাতে গিয়ে লাগছে না, তো কোনো ব্যাপার না ওটা। ওটা সব মেশিনেরই হতে পারে, ক্যালিব্রেশন আলাদা থাকে। ওটা হয়তো 1 PSI কম করে তারপর ওটা ঠিক দেখায়, বা এটা হয়তো অ্যাকিউরেট দেখায়, গড নোজ। আমি যেটা দেখেছি সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম।
অ্যাজ সাচ কোনো প্রবলেম হচ্ছে না, তো আপাতত ঠিক আছে। অন্ধকার হয়ে যাচ্ছে তো সব জায়গাতে, অন্ধকার। আরে বাপরে, তুমি যখন ওভারটেকটা করতে পারবে না তাহলে কেন চেষ্টা করছো, কেন, ওয়াই? এবার সার্ভিস সেন্টার থেকে যে আমি সার্ভিস করাচ্ছি না, এটার কোনো প্রবলেম অ্যাজ সাচ হবে না। আমি কথা বলেছিলাম ওদের সঙ্গে, মাঝে মাঝে মানে ধরে নাও বছরে একবার বা দুবার একটা সার্ভিস সেন্টারের রাউন্ড মারলে এটা বেটার হবে যে সফটওয়্যার আপডেট যদি কিছু থাকে তাহলে সেটা আমি ওখান থেকে করাতে পারবো। এই হচ্ছে ফান্ডা। আর তাছাড়া সার্ভিস সেন্টার যাওয়ার কোনো মানে হয় না। দেখো মানে একটা কথা বলি তোমাদেরকে, হয়তো তোমরা বুঝতে পারছো সেই জিনিসটা, কোয়ালিটি অফ সার্ভিস না একটু ম্যাটার করছে, ঠিক আছে? কারণ আমি অনেকজনের কাছ থেকে অনেক কিছু শুনেছি, তো রিভিউ নেওয়ার পরেই এই জিনিসটা আমি করছি যে বাইরে থেকে করানো। তার কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল ও কিন্তু যার কাছ থেকে আমি সার্ভিসিং করাচ্ছি এখন বা করাবো, ও হচ্ছে সেম ছেলে যে ছিল হচ্ছে স্পিড ট্রায়াম্ফে একদম স্টার্টিং থেকে। তো ও হচ্ছে হেড টেকনিশিয়ান, ব্যাপারটা বোঝো। বাইরের এখন গোটা কলকাতার মধ্যে দুখানা সার্ভিস সেন্টার আছে, একটা ঠাকুরপুকুরে আছে আর একটা আছে চিনান পার্কে। এবার ফার্স্ট অফ অল হেড টেকনিশিয়ান, তার কাছ থেকেই করানো হচ্ছে, এমনি কোনো ব্যাপার না যে র্যান্ডাম কোনোটা গ্যারেজে গিয়ে আমি সার্ভিসিং করাচ্ছি, তো সেটার পক্ষপাতী আমি একদমই না, সেটা তোমরা খুব ভালো করেই জানো। তাই জন্যে এটা করানো হচ্ছে যে নাম্বার ওয়ান ও হেড টেকনিশিয়ান, ওর যথেষ্ট ভালো নলেজ আছে, ও ট্রায়াম্ফ ছাড়া অন্য কোনো বাইকে সার্ভিসিং করে না। আমাকে এখনও বললো একটা ট্রায়াম্ফ আছে, তো ওটা কালকে দেবো, অসুবিধা নেই, আপনি আসুন, আপনারটা আমি আগে করবো। এই হচ্ছে ব্যাপার। ও আমাকে বলেছে যে স্যার দেখুন, সার্ভিস সেন্টার গেলে একটাই লাভ, একটা না দুটো টু বি এক্স্যাক্ট। একটা হচ্ছে কি ওয়ারেন্টির যদি কোনো প্রবলেম হচ্ছে তাহলে ওটা সার্ভিস সেন্টার থেকেই চেঞ্জ হবে, বাট সার্ভিস রিলেটেড যদি কোনো কাজ থাকে তাহলে কিন্তু সার্ভিস সেন্টারের রিভিউটা একটু ডাইসি আছে, ব্যাপারটা বুঝে নাও এবার তোমরা। এবার আমার কাছে ম্যাটার এটাই করে যাচ্ছে যে টেকনিশিয়ানের হাত, ঠিক আছে? আমার কাছে একটাই ম্যাটার করে, সেটা হচ্ছে গিয়ে আমার গাড়িতে যে কাজ করবে তার এক্সপিরিয়েন্স, তার দক্ষতা, আমার বাইকে যেন কোনো প্রবলেম না আসে, খুব স্মুথ যেন কাজগুলো হয়। তো সেই অপশানটা যদি একই ছেলে সার্ভিস সেন্টারে করছে, সে যদি বাইরে করছে তাহলে অসুবিধা তো কিছু নেই। আলটিমেটলি যে করছে সে তো মানুষটা একই, তাই না? তো ওইখান থেকে কোনো কম্প্রোমাইজ কিছু হচ্ছে না, জাস্ট আমি সার্ভিসিং করাতে সার্ভিস সেন্টার যাচ্ছি না, আমি বাইরে থেকে করাচ্ছি, তো এই ব্যাপারটা একই হচ্ছে। তো আমাকে ও এটাও বলেছে যে যদি কখনো কোনো আপডেট আসে আমাদের কাছে ওগুলোর খোঁজ থাকে, কারণ সার্ভিস সেন্টারের সঙ্গে ওদের মানে অন্য সার্ভিস সেন্টারের সঙ্গে ওদের কন্ট্যাক্ট থাকে, আর ওরাও জানতেও পারে যে বাইকে কোনো বাগস এসছে বলে সফটওয়্যার আপডেট বা কিছু। কারণ আমি যতবারই সার্ভিসিং করাতে গেছি, একবারের জন্য হয়তো মেবি একবার, ঠিক আছে, আউট অফ দ্য ব্লু একবার হয়তো আমি আপডেট পেয়েছি যে কোনো প্যাচ এসছে বা কিছু। অ্যান্ড লাকিলি আমার বাইক চালানোর মানে কেনার পর এতদিন আমি চালাচ্ছি এই ট্রায়াম্ফের স্ক্যানলারেও একটা প্রবলেম মাঝখানে প্রথম দিকে এসেছিলো, যারা যে কোনো বাইকের ইনিশিয়াল লঞ্চের পর যে কোনো বাইকে গ্লিচেস আছে। তো সেই প্রবলেমটা ছিল একটা টাইমে যে কি একটা প্রবলেম ছিল বেশ, ক্লাচ, গাড়ি চলতে চলতে ক্লাচ ধরলে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো, এটা কিছু একটা ছিল, ওটা একটা বাগের প্রবলেম ছিল, মানে গাড়ির কোনো প্রবলেম না। তো ওটা একটা সফটওয়্যার আপডেট দিয়েছিলো, বাইক ঠিক হয়ে গেছিলো। তাও ওটা আমার বাইক কেনার আগেকার একটা মাইনার একটা ইস্যু এসেছিলো। তো এইগুলো কিন্তু মানে কি বলবো, বছরে বা মাসে বছরে একটা করে আসলে কথাই আছে না, ওই টাইপের একটা ব্যাপার। তো সেটাও আসলেও আমাকে জানিয়ে দেবে, আমাকেও বলেছে আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনি দেখা গেল একদিন গিয়ে একটা জেনারেল চেক আপ করে নিলেন সার্ভিসিং থেকে, সার্ভিস সেন্টার থেকে, অ্যান্ড ওখানে গিয়ে জাস্ট এটা বলতে হবে যে আমার বাইকটা একটু জেনারেলি দেখে দিন, চেন টাইট করে দিন বাইক, সব কিছু সিরিয়াস কোনো ইনস্ট্রুমেন্টসে হাত না দিলেই হলো, আর ওখান থেকে সফটওয়্যার আপডেটটা দেখিয়ে নিলেন, তো হয়ে গেল। তো ব্যাপার ওটাই, ওটা ডেলি যাওয়ার কোনো দরকারই নাই, ওটা দেখা গেল বছরে একবার গেলাম, ঠিক আছে। তো ওই হিসেবেই কাজটা করা হবে। অ্যান্ড তোমরা হয়তো জানো যারা বাইক বা গাড়ি নিয়ে কালচার করো, এমনি বহু জায়গাতেই হয় যে আলটিমেটলি দেখা গেল এটা আজকে সার্ভিস সেন্টার বন্ধ হয়েছে বলে ব্যাপারটা, না হলে অনেক জায়গাতে এটা দেখা যায় যে টেকনিশিয়ান, হেড টেকনিশিয়ান বা একজন যে কোনো টেকনিশিয়ান কাজ করছে, তার হাত খুব ভালো হয়ে গেছে, তো ম্যাক্সিমাম লোকজন বাইরে থেকেই তার কাছ থেকে সার্ভিসিং করাই, কারণ আলটিমেটলি ম্যাটার করছে গিয়ে যে কাজ করছে তার হাত, ঠিক আছে। তো ওটাই হচ্ছে ব্যাপার। এর কাছে বহু বাইরের থেকে যারা বড় গাড়ি আছে, বিগ বাইকস, মানে ধরুন রকেট হোক বা তোমার টাইগার হোক, বহুত সার্ভিসিং ও করে বাইরে থেকে, তো ওটা একটা ব্যাপার। তো ওই দিক থেকে আই এম সেফ। কী হলো ব্যাপারটা? ঠিক আছে, মনে হলো লাগলো পেছনে।
সলিড গরম আছে, এটা আমি একদম তোমাদেরকে বলতে পারি। ভালো গরম লাগছে, ভালো গরম, মানে হাওয়ার মধ্যে গরম ভাব আছে। গাড়ি চালাতে গিয়ে যে গায়ে হাওয়া লাগছে সেটা কিন্তু একদমই পিসফুল, মানে স্যাটিসফাইং হাওয়া না, তো ভেরি হট এয়ার। আজকে ভালো গরম পড়েছে ভাই। এ বাপরে, সিগন্যালে দাঁড়িয়ে আছি, গাড়ি গরম হচ্ছে, সেই হিট একে পায়ে আসছে, তারপর হাওয়ার মধ্যেও কোনো মানে একদম ঠান্ডা ব্যাপার কিছু নেই, বিশাল গরম লাগছে। 6টা বেজে গেল ভাই, 6টা পার, এখনো গরম যাচ্ছে না। সায়েন্স সিটি মোড়, চলো এখান থেকে আমাদেরকে নিতে হবে এবার ইউটার্ন। এখানটাতে বোঝার একটা খুব সিম্পল উপায় বলে দিচ্ছি, এই জায়গাটাতে, ইউটার্নের জায়গাটাতে সামনে কিন্তু কোনো সিগন্যাল দেখতে পাচ্ছি না, তাই জন্য লুকিং গ্লাসে ডান দিকে সবসময় পিছনে গাড়িগুলোকে দেখবে। ওরা যখন আসা শুরু করেছে মানে কিন্তু আমাদের এই সিগন্যালটা, সামনে থেকে যে রাইট যাবো আমরা, এই সিগন্যালটা খুলেছে। এই যে আসছে এবার, চলো বেরোবো আমরা। কারণ একবার যদি তুমি ভুলভালভাবে যাও, সামনে গিয়ে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে এখানে, তো এটাই হচ্ছে ব্যাপার। ওই যে সামনে চলে এসছো, স্পিড নিয়ে এসছে। গাড়ি কভার बैठिए তো। চেন দিয়ে শুরু হলো, চেন টাইট হয়ে গেছে, বাকি কাজগুলো চলছে। खुद के लिए भी ला रहा था भाई, ये हो जाएगा अच्छे से, दिखा पाएंगे सबको। সার্ভিস তো হয়ে গেল, কতক্ষণ লাগলো? হার্ডলি 10 থেকে 15 মিনিট। চলো তোমাদের গল্প বলছি, আপাতত এখান থেকে আগে বেরোই। আচ্ছা, এই রাস্তাটা তো অনেকটাই ইজি, এদিক দিয়ে আসবো তাহলে। জাস্ট ব্রিজের নিচ দিয়ে আসতে হবে আগে থেকে বাঁ দিক। ওকে, সার্ভিস তো জেনারেল চেক আপ, কারণ আমার বাইকের কন্ডিশনটা ছোট এমনিতে ভালোই থাকে, কারণ যেহেতু মেনটেন্যান্স সার্ভিসটা আমরা ফ্রিকোয়েন্টলি রাখি বলে। তো চেন টাইট হলো, চেনটা ভালো রকমই লুজ হয়ে গেছিলো, চেনটা টাইট হলো, ব্রেক প্যাডসগুলো একটু ক্লিন হলো, দেখে নিল, আর কুলেন্ট আর ফ্লুইড সবই ঠিক আছে, তো ওটা নিয়ে কোনো চিন্তা নেই। এই হচ্ছে ব্যাপার, এইটুকু কাজ ছিল, সেই কাজটা হয়ে গেল। যখন দরকার মনে হবে, দেখা গেল ক্লাচ কেবলটা যদি খুবই হার্ড মনে হয়, অ্যাট দ্যাট টাইম ক্লাচ কেবল চেঞ্জ করতে হবে। বাট এখন একদম গাড়ির কন্ডিশন অ্যান্ড ইকুইপমেন্ট সবই ঠিকঠাকই আছে। ক্লাচ কেবলটা ওখান থেকে নিয়ে নিতে হবে, সার্ভিস সেন্টার থেকে কিনে আনতে হবে, ব্যাস, দ্যাটস অল। তো ওভারঅল হিসেব বলতে গেলে একই আছে যেমন সার্ভিস সেন্টারে থাকে, জাস্ট জায়গার ডিফারেন্স। ওটা একটু সার্ভিস সেন্টার বলে চিকন চাকন, এটা আলটিমেটলি গ্যারেজ বলে একটু ডিফারেন্ট টাইপের একটা লুক আছে। বাট আলটিমেটলি আমাদের কাছে যেটা সবথেকে বেশি ম্যাটার করছে সেটা হচ্ছে কাজ ভালোই হয়ে গেলো, তো কোনো চিন্তার কিছু নেই, সবই পারফেক্ট আছে। আর একটা হয় ফুল সার্ভিসটা এখন আমার দরকার নেই। ও বললো নেক্সট টাইম যখন আসবেন চেষ্টা করুন সকালে আসা। না হ্যাঁ ভাই, সকালে আসার ইচ্ছা আছে আমার, আজকে মানে কি বলবো, চাপ হয়ে গেলো বলে আমি এই টাইমটাতে এলাম। তো নেক্সট টাইম থেকে সকালই আসবো, সকালের টাইমটাতে। তো ফুল সার্ভিস মানে একদম সিট ফিট খুলে পুরো ভেতরে ডাস্ট ক্লিন করা, এই সব এগুলো পুরোটা করে দেবে। অ্যান্ড ভাই প্রাইস বহুত রিজনেবল, আমাকে এটুকু কাজ করলো 200 নিল, অ্যান্ড ফুল সার্ভিস করলে বলছে 600, মানে ভাবাই যায় না। তো এটা হচ্ছে ব্যাপার, মানে সার্ভিস সেন্টারও বিশাল হাইফাই কিছু নিত না, 490-500 মতন নিত, সেখানে ও নিচ্ছে ওই জায়গাটাতে 200 টাকা। অ্যান্ড ফুল সার্ভিস হলে 1000+ GST প্লাস লেবার চার্জ থাকবে, সেখানে ও 600 নেবে। তো ম্যাটার দেখো এটাই করছে ভাই, কাজ ভালো হচ্ছে, আমার কাজ হয়ে গেছে, অ্যান্ড ব্যাস এইটুকুই। ওখানে আর ইন্তেকাব দাকে আজকে দেখানো গেল না, কারণ কি বলবো, বহুত ক্রাউড ছিল এমনিতে, ঈদের টাইম চলছে এখন। তো গাড়িটাই সার্ভিস হয়ে গেল, ব্যাস অল গুড। নেক্সট টাইম যখন আসবো দেখি সেরকম হলে টাইম বার করে একবার যেতে হবে, মানে না কিনলেও এখন হবে, এখন চলবে ক্লাচ কেবলটা যেটা আছে, বাট কিনে রাখলে ভালো। তো ওই একটা ব্যাপার, পরে দেখি একবার সময় বার করে কোনো একটা সার্ভিস সেন্টার গিয়ে ক্লাচ কেবলটা আমাকে কিনে রাখতে হবে।